আপনাদের সাথে আজকে নতুন একটা বিষয় শেয়ার করব। সেটা হলো যে আসলে ছুটির দিনে একটু রান্না বাড়ার সাথে সাথে রূপচর্চাও করা দরকার। আমার ভিডিওতে দেখা যায় মাঝে মাঝে আমি হলো রান্না বাড়া ছুটির দিনে কী করি সেগুলো দিই। তো যেহেতু সারাদিন কাজ করা হয়, বাইরে থাকা হয়, রোদেও থাকা হয়, তো ওর জন্য আজকে নতুন একটা টিপস। সেটা হলো যে যেহেতু রোদে থাকি আমরা, মুখে হালকা দাগও পড়তে পারে বা যে রোদের তাপটা লাগে, এদিকে আমার বিড়ালও ম্যাও 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 করতেই আসছে। তো সেটা হলো যে লেবু, এই লেবুটার সাথে আপনি যদি হালকা চিনি, যে আমি চিনি নিয়ে নিয়েছি, চিনি, তো চিনিটা নিয়ে আমি একটু মুখে ডলবো, মানে লেবুর উপরে চিনি নিয়ে নিয়েছি। চিনির পরে এই যে, তো চিনি নিয়ে নিয়েছি, এটা আমি আসলে মুখে একটু এরকম করে এখন ডলবো। এই যে দেখেন, এইভাবে যদি আপনি একটু ডলতে থাকেন তাহলে রোদে যে বেড়ানোর যে কালো দাগগুলো থাকে সেটা আসলে একটু রিমুভ হয়, তার মুখটা একটু ফ্রেশও থাকে, আর মুখে যে ময়লাটা থাকে, আবরণ থাকে, সেটা পড়ে যায়। তো জন্য হলো মাঝে মাঝে এরকম ঘুমানো, এটা দৌড়তেও বেশি সময় লাগে না। যদি আপনি মুখে ঘষেন তাও উদ্যা হয়তো 2 মিনিট 1 মিনিট লাগে ভাবে। এভাবে যদি আপনি ঘষার পরে সেটা আবার এই যেভাবে যদি আপনি ত্বকে ঘষেন তাহলে খুবই ভালো। তো আপনি এইভাবে ঘষে এরকম মুখে এভাবে ঘষে এভাবে আপনি কয়েক মিনিট রেখে দিবেন, 2 মিনিট মতো রেখে দিবেন। দেখবেন যে আপনার ত্বকটা ফ্রেশ হয়ে গেছে, আবার একটু ভালো লাগতেছে, কালো দাগগুলো বা ময়লাগুলো উঠে গিয়েছে। সো আপনাদের যদি এই বিষয়টা ভালো লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। বিষয়টা অনেক ভালো, মানে সিস্টেমটা যেটা মুখের একটু ময়লা উঠানো যায়। অনেকে যারা হচ্ছে পার্লারে যাওয়ার বা এরকম চর্চা করার সময় পায় না, তাদের জন্য এটা ভালো। সেটা ট্রাই করতে পারেন। এটা আমি মাঝে মাঝেই ট্রাই করি, কারণ গোসলের আগে জিনিসটা করলে দেখা যায় মুখটা একটু ফ্রেশ থাকে এবং ভালো লাগে। এভাবে একটু ঘষবেন তাহলে মুখে যে আবরণটা থাকে বা ময়লাটা থাকে সেটা উঠে যায়। সো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।